আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঈদুল আজহা উপলক্ষে আমাদের ম্যাক্সিমামে অনেক কাজকর্ম করতে হয় ঈদের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। তো খুশিতে ভাবে সবাই মিলে একত্রে অনেক কাজ করতে হয় ঈদের দিন কুরবানি নিয়ে। অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। ঈদের নামাজটা সবার সঙ্গে না পড়লে হয়, তো সকাল সকাল গ্রামের বাসায় চলে আসছি। তো ইতিমধ্যে আমি আমার গ্রামের বাসাতে চলে আসছি। সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত গরুটি। তো অনেক দিন পরে মানে তার কাছে আসার পরে তো অনেকটা মায়া কাজ করতেছিল তার প্রতি। তো আমি আর দেরি না করে সোজাসুজি তার কাছে গিয়ে একটু যত্ন নিতে চেষ্টা করতেছিলাম, কারণ আমি ঠিকমতো গ্রামের বাসায় আসি না, আর আগের মধ্যেও ভিডিও অতটা মেক করি না। সময় পাচ্ছিলাম না, ভাবতেছিলাম যাবো একসময় একটা ভিডিও করা দরকার। তো আমাদের গরুটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের, মোটামুটি সিম্পল মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেপেলে আমরা। তো মোটামুটি দেওয়ার চেষ্টা করি। এদিকে গরুর কাছ থেকে চলে এসে ঈদগাহ ময়দানের কাছ দিয়ে যাচ্ছিলাম, এদিকে দেখি অনেক লোকজন চলে আসছে, দেন সবাই ঈদগাহ ময়দানে বসে পড়তেছে। আর এদিকে পাশে একটা ছোট্ট একটা বাজার বসছে, যেখানে অনেক রকমের পাহাড়ি খেলনা, এভরিথিং, স্পোক্স, যত কিছু আছে, খাবার জিনিসপত্র সব কিছু নিয়ে একটা বাজার বসছে। এদিকে মোটামুটি সবাই ঈদগাহ ময়দানে বসে পড়ছে, কিছু কিছু লোক দাঁড়িয়ে আছে, এখনও অনেক রোদ ছিল, অনেক গরম। এদিকে মোটামুটি শুরু করার দিকে তো যত হাদিয়া ছিল, যত আদায় করা ছিল সব আদায় কমপ্লিট করতেছে। এদিকে নামাজ শুরু হয়ে যাবে। তো ইতিমধ্যে নামাজ শুরু হয়ে যাবে, তো আর দেরি না করে ঝটপট আমরা নামাজটা শেষ করে কুরবানির উদ্দেশ্যে রওনা দিব। তো নামাজ শেষ করে আর দেরি না করে সবাই মিলে একত্রে কুরবানি গরুর কাছে গিয়ে সুন্দরভাবে দিছে। তো চাচ্চুরা মিলে সবাই একত্রে বাঁধাবাঁধি করার পরে আমার লোয়া চাচ্চু কুরবানির গরুটাকে জবাই করে দিল, কারণ তিনি একজন হাফেজ মানুষ, আল্লাহর নাম স্মরণ করে সুন্দরভাবে কুরবানির গরুটাকে জবাই করে দিল। ইতিমধ্যে আমাদের গরুটি জবাই করা সম্পূর্ণ হয়ে গেছে। তো আরেকটি গরু জবাই করার জন্য সবাই মিলে একত্রে আবার যাওয়া হচ্ছিল। ঈদ মানে আনন্দ, ঈদের দিন সবাই মিলে একত্রে হই হুল্লোড় করে আনন্দ করাটার মজাই আলাদা। তবে গ্রামের বাসায় গিয়ে এর থেকে বেশি বেশি আনন্দ হয়, এই জন্য আমরা সবাই মিলে গ্রামের বাসায় চলে আসছি। কাজ শেষে এখন বডি স্কুলে মাংসগুলো পিস করে কেটে নিয়ে সুন্দরভাবে কাটিংয়ের কাছে নিয়ে যাচ্ছিলাম, যাতে সুন্দরভাবে সবাই মিলে একত্রে কাটিং করতে পারি। এদিকে সবাই মিলে ধরে ছোট বড় ভাইগুলোকে নিয়ে সুন্দরভাবে কাটতেছিলাম। কাজের ফাঁকে আর কোনো কিচ্ছু ভালো লাগতেছে না, সবাই শুধু কাজের দিকেই ফোকাস, কাজেই করে যাচ্ছে। এদিকে আস্তে আস্তে মাথাগুলো চলে ফেললাম, দেন মাংসগুলো কাটার জন্য সব প্রসেসিংয়ে চলে গেলাম আমরা সবাই মিলে। কাটতে কাটতে অলরেডি অনেকটুকুই কাটা শেষ হয়ে যাচ্ছে, তারপরেও কাজই শেষ হচ্ছে না। আমাদের পাশেও আমার দাদারা সবাই বসছিল, তাদের গরুটা নিয়ে তারা কাটাকাটি করতেছিল। সবাই যে যার যার মতো ব্যস্ত, ঈদের দিন কাজের শেষ নাই, ছেলেরা ছেলেদের কাজ করা লাগবে, এটাই স্বাভাবিক। তো এদিকে ভুড়িগুলো ক্লিয়ার করে সব বাসাতে পাঠিয়ে দিছি, তাতে ওরা সবাই পরিষ্কার করতে পারে। এদিকে আমরা মাথাগুলো চলতেছি, প্লাস এদিকে মাংস কাটা নিয়ে ব্যস্ত। এদিকে আমার ছোটো ভাই এদিকে তাকাচ্ছে, দেখতেছে কী করতেছে না করতেছে। আমি আর দেরি না করে বটি নিয়ে বসে পড়লাম, যাতে মাংসগুলো পিস করে দিতে পারি। অনেক মাংস তো, এত শেষ করা যাবে না। এদিকে কাকুরা বললো আমি বড় বড় হাড়গুলো কেটে দিচ্ছি, তুমি পিসিং করতে বসে পড়ো। তো আমিও আর কি পিস করতে বসে বললাম। চারজনের সবাই মিলে একত্রে কাজ করতেছিলাম, আনন্দ করতেছিলাম, কথা বলতেছিলাম, আমার গল্প করতেছিলাম। সময়গুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল, কাজের কাজটাও হয়ে যাচ্ছিল। তো অনেক ভালো লাগতেছিল সবাই মিলে একত্রে এতদিন পরে একসঙ্গে কাটাকাটি করতে। তো আর ভিডিওটি লং না করি, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন আমার জন্য, যেন আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আগের মতো তেমন একটা সময় পাই না, এখন চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকি, যে কারণে ভিডিও শেয়ার করা হয় না। সবাই সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।